পটুয়াখালীর মির্জাগঞ্জে গভীর রাতে সাবেক এক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতির বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপির দাবি, রাজনৈতিকভাবে তাদের জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পুলিশ বলছে, এ বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান লাবলুর দ্বিতীয় তলার বাড়ির গেস্টরুমের একটি অংশ ভেঙে গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগীর অভিযোগ, শুধু ভাঙচুরি নয়, বাড়ির মালামাল লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছে। বুলডোজার দিয়ে ভাঙানোর আগে ওরা আমার বাড়ি লুটপাট করে নিয়ে যায়। যত মালামাল ছিল, প্রায় আনুমানিক 30 লক্ষ টাকার মালামাল ছিল, স্বর্ণ অলংকার সহকারে। তারপরে ওরা এই বাড়িটা বুলডোজার দিয়ে ভাঙে এবং সারা রাত্র ওরা এইটা ভাঙে। তারপরে শেষ রাত্রে ওরা আবার আগুন ধরাই দেয় ভিতরে। ঘটনার পর এলাকায় নানা আলোচনা শুরু হলেও স্থানীয়দের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। রাতের বেলা ভাঙচুর সহ অগ্নিসংযোগ করেছে। ঘটনাটি আমি ওই দিন ভোরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাদের মারফত জানতে পারি এবং জানার পরে আমি ঘটনাস্থলে পরে যাই। সেখানে আমাদের পাশেই যে পুলিশের তদন্ত কেন্দ্র, সেই তদন্ত কেন্দ্রের যে ইনচার্জ যিনি আছেন তার সাথেও কথা বলি। পুলিশ বলছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ না পেলেও স্বপ্রণোদিত হয়ে অভিযান ও ছায়া তদন্ত শুরু হয়েছে। এছাড়া জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে। তো যেহেতু এটি ফৌজদারি অপরাধ, পুলিশ স্বপ্রণোদিত হয়ে এটি তদন্ত করে দেখছে। যেহেতু রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটেছে, তাই প্রকৃত আসামিদের নাম ঠিকানা এখন পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রকৃত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য পুলিশ তৎপর রয়েছে। অন্যদিকে বাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির নেতাদের জড়ানোর অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে স্থানীয় বিএনপি। এটা বিএনপিকে, আমার নেতা আলতাফ হোসেন চৌধুরীকে এবং আমাদের ইউনিয়ন বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটা কুচক্রী মহল এই কাজটা করেছে। একই সঙ্গে পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, ভাঙা স্থাপনাটি সরকারের উচ্ছেদের অংশ নাকি দুর্বৃত্তের হামলার শিকার তা নিরপেক্ষ তদন্তেই নিশ্চিত হওয়া উচিত। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই একটি মহল রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। মাননীয় সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেবও এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।